সেখানে পুলিশ নিয়ে যাওয়ার কারণটা কি? এবং আমার মা তো পুলিশ টুলিশ দেখে ভয় পেয়ে বলছেন যে আমি স্বাক্ষর করি। যেটা আমি বলেছি যে আমরা এই লড়াইটা শেষ পর্যন্ত লড়বো। যত বাধা বিপত্তি আসুক না কেন আমরা এই লড়াইটা শেষ পর্যন্ত লড়বো। যতগুলো স্টেপ আছে আমরা সবগুলো স্টেপে যাব। প্রয়োজনে আমরা হাইকোর্ট পর্যন্ত যাব। আমরা এখনই আপিল করার জন্য যে প্রস্তুতি সেটা নেওয়া শুরু করেছি এবং এইটা শেষ আমরা দেখে ছাড়বো, তার আগ পর্যন্ত আমরা পিছপা হব না। কমিশন থেকে যখন ইনভেস্টিগেট করতে যাবে যে আপনি কি এই হাসনাত কাইয়ুমের স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে আপনি কি আসলে স্বাক্ষর করেছেন কিনা, সেখানে পুলিশ নিয়ে যাওয়ার কারণটা কি? এটা সুনির্দিষ্টভাবে আপনি আমার বাসায়, আপনার বাসায়ও যদি আমি নাই, আমার বাসায় যদি পুলিশ যায়, আমার বাসার লোকজন কিছুটা হলো একটু তটস্থ হবে। আমি জাতীয় রাজনীতির সঙ্গে কিছুটা হলো যুক্ত, তারপরেও সেখানে একজন প্রান্তিক মানুষ, যে মানুষটার, এবং তিনি বাসায় ছিলেন না, তার বাসায় তখন পুলিশ নিয়ে যাওয়া হলো এবং বলা হলো, এবং তখন তার বৃদ্ধ মা কি করবে, মানে একেবারে ভয় পেয়ে তিনি বললেন যে ভাই আমার ছেলে এরকম কোনো কিছুর সঙ্গে যুক্ত না। তো একজন বৃদ্ধার যে কথা, সেই কথা অনুযায়ী যিনি আসলে স্বাক্ষর করছেন তার স্বাক্ষরের বিষয়ে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে এই স্বাক্ষর ভুয়া, মিথ্যা। এবং এরকম অজস্র উদাহরণ আমরা আজকে দেখছি যে খুবই পরিচিত মুখ তাসনিম যারা, আমরা শুনেছি যে, আমরা জানি যে আমাদের আরেকজন খুবই কাছের বন্ধু অ্যাডভোকেট উৎপল বিশ্বাস, যিনি গোপালগঞ্জ 2 আসন থেকে ইলেকশন করছেন, আমাদের আরেকজন বন্ধু মিজানুর রহমান, তিনি ঢাকা 4 আসন থেকে ইলেকশন করছেন। এদের সবার প্রার্থিতা কিন্তু স্বতন্ত্র প্রার্থিতা বাতিল করা হয়েছে কোনো না কোনোভাবে। এবং আপনারা জানেন যে আমাদের আরও কিছু বন্ধু এখানে, আমাদের সামিউল আলম রাসু আছেন, জিয়াউল হক সুমন আছেন, এনারাও বিভিন্নভাবে এই নির্বাচনটায় অংশ নেওয়ার চেষ্টা করেছিলেন। এনাদেরকেও ছোটোখাটো বিচ্যুতি দেখায় এনাদেরকেও আসলে নির্বাচনটায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। শেখ নাসিরউদ্দিন আছেন, ওনারটা স্থগিত করা হয়েছে। সো আমরা যে জিনিসটা মনে করি যে, এবং গুরুত্বের সঙ্গে আমরা যে জিনিসটা আনতে চাই, যে হাসিব ভাই যে কথাটা বলছেন যে নির্বাচন কমিশনের কোনো সংস্কার হয় নাই, আমাদের সকলের দাবির মুখেও নির্বাচন কমিশনের কোনো সংস্কার হয় নাই, রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিবন্ধন দেওয়া হয় নাই, হাইকোর্টের রায়ের পরেও রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিবন্ধন দেওয়া হয় নাই। এখনো আপনার যেখানে মানে যত ধরনের যারাই আসলে, আমি বলি যে সরাসরি বলি যে একটা বা দুইটা দলের মধ্যে নির্বাচনটাকে তারা আসলে আটকে রাখতে চান, তারা এখানে আবারও পুরাতন যে বন্দোবস্ত, এখানে যে 14-র ইলেকশন, এখানে যে 18-র ইলেকশন, এখানে যে 24-এর ইলেকশন, সেরকমভাবে তারা আবারও এই ইলেকশনটাকেও সেরকম করতে চান। এই ইলেকশনটা যদি একই রকমভাবে প্রশ্নবিদ্ধ হয়, বাংলাদেশের যে মুক্তির যে একটা শেষ আশা, সেই আশাটা নষ্ট হয়ে যাবে। সো আমরা বাংলাদেশের জনগণ এবং আমরা যারা ইনভলভ সবাইকে আমরা অনুরোধ করব যে আপনারা এই বিষয়টা নিয়ে সোচ্চার হন, কথা বলেন, এবং নির্বাচন কমিশনের কাছে আমরা এখনও দাবি করব, কথা বলবো যে এখনও মানে প্রথমত এই নির্বাচন কিন্তু বাংলাদেশের শেষ নির্বাচন না, এই নির্বাচনের পরেও বাংলাদেশে অবশ্যই নির্বাচন হবে, এবং এই নির্বাচন কমিশনও বাংলাদেশের শেষ নির্বাচন কমিশন না। বাংলাদেশ যতদিন থাকবে, এরা ততদিন ক্ষমতায় থাকবে, নির্বাচন কমিশন পরিচালনা করবে, এমন ভাবার কোনো কারণ নাই। আগের নির্বাচন কমিশনগুলোর অবস্থা আমরা দেখেছি, তাদের কাউকে কাউকে জেলে যেতে হয়েছে, পালায় যেতে হয়েছে। সো আমাদের এই নির্বাচন কমিশন খুবই আনফর্চুনেট যে অভ্যুত্থানের পরের যে নির্বাচন কমিশন, সেটাও আসলে একই একটা ফেট বরণ করে নেওয়ার জন্য সব ইন্তজাম করছেন বলে আমাদের কাছে এখন ক্রমেই মনে হচ্ছে। আমরা মনে করি যে নির্বাচন কমিশনের এই জায়গা থেকে সেই যে কোনো চাপেই হোক, কোনো একটা পলিটিক্যাল পার্টি, কোনো একটা তৃতীয় আরও অন্য একটা কোনো শক্তির পক্ষ জন্য যদি সে আসলে এই কাজটা করে থাকে, তার উচিত হবে যে অবিলম্বে এই ধ্বংসের পথ থেকে, বাংলাদেশ ধ্বংসের এই পথ থেকে তার আসলে নিজেকে উইথড্র করা উচিত হবে। অনতিবিলম্বে তার উচিত হবে যারা আসলে গণতন্ত্রের পক্ষের শক্তি এবং যারা আসলে যোগ্য, তাদের সবাইকে নির্বাচন করার সুযোগ করে দেয়া, এবং এইখানটায় কোনো কৃত্রিম প্রতিবন্ধকতা, কোনো জোচ্চুরি, কোনো মিথ্যা একটা করে যে তাদের প্রার্থিতা বাতিল করার যে একটা ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্র আমরা অবশ্যই রুখে দিব। লাস্ট বাট নট লিস্ট, সেটা আমরা বলতে চাই যে আমরা জানি যে আমরা যে একটা তৃতীয় শক্তি আসলে গড়ে তুলতে চাই বাংলাদেশে, এই স্টাবলিশমেন্ট এবং তার অংশ হিসেবে এই নির্বাচন কমিশন এই জিনিসটা করতে দিতে চায় না, এবং যেই কারণে আমাদের সামনে আসলে একের পর এক প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। কিন্তু আমরা হাল ছাড়ব না, আমরা অবশ্যই বাংলাদেশের মানুষের পক্ষের আগামী দিনে যে বাংলাদেশের যে রাজনীতিটা আমাদের লাগবে, অভ্যুত্থানের কাছে আমাদের আসলে যেই শপথ, সেই শপথ পূরণের জন্য আমরা বাংলাদেশের তৃতীয় শক্তির যে মানে
জন্ম দেওয়া দরকার, জরুরি বাংলাদেশের জন্য, বাংলাদেশের রাজনীতির জন্য। সেই তৃতীয় শক্তি আমরা নিশ্চয়ই গড়ে তুলব। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যদি কোনো প্রশ্ন থাকে আমরা প্রশ্নের জবাব দিব। তারা যেটা বলেছেন যে সিগনেচারগুলো তারা অ্যাকুরেট পান নাই, মানে যাদের কাছে গিয়েছেন তারা এই সিগনেচার করেছেন এটা স্বীকার করেন নাই। এবং আমি অন্তত একটা ঘটনার কথা আপনাদেরকে বললাম, যেটা আমাদের কাছে তথ্য প্রমাণ আছে, ভিডিও আছে, যে ভদ্রলোক আমাদের কাছে এসে এটা বলেছেন যে আমি বাসায় ছিলাম না, আমার মার কাছে গেছেন, এবং আমার মা তো পুলিশ টুলিশ দেখে ভয় পেয়ে বলছেন যে আমি স্বাক্ষর করি না। অন্তত একটা ঘটনা আমাদের সামনে আছে, আমাদের কাছে আছে রেকর্ড। আমরা আরও যে ইনস্ট্যান্সগুলো সেগুলো কালেক্ট করার চেষ্টা করছি, এবং এগুলো আমরা ডকুমেন্ট মানে আকারে আপনাদেরকে প্রদান করব। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, যেহেতু প্রার্থীতা এখনো চূড়ান্তভাবে ইয়া হয়নি, আপনারা কোথাও আবেদন করবেন কি? যে নিশ্চয়ই আমরা এটা নিয়ে, যেটা আমি বলেছি যে আমরা এই লড়াইটা শেষ পর্যন্ত লড়ব। যত বাধা বিপত্তি আসুক না কেন আমরা এই লড়াইটা শেষ পর্যন্ত লড়ব। যতগুলো স্টেপ আছে আমরা সবগুলো স্টেপে যাব। প্রয়োজনে আমরা হাইকোর্ট পর্যন্ত যাব। আমরা এখনই আপিল করার জন্য যে প্রস্তুতি সেটা নেওয়া শুরু করেছি, এবং এইটা শেষ আমরা দেখে ছাড়বো, তার আগ পর্যন্ত আমরা পিছপা হব না। জি, আমাদের এখানে যারা আছেন আমি সবার নামটাই একটুখানি বলছি। যে আমাদের সর্বডানে আছেন আমাদের সিরাজুল ইসলাম মামুন, তিনি আমাদের ঢাকা মহানগর দক্ষিণের প্রধান আহ্বায়ক। আমার ডান পাশে আছেন সৈয়দ হাসিবুদ্দিন হোসেন, তিনি আমাদের দলের সাধারণ সম্পাদক। আমি যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভুইয়া। আমার বাম পাশে আছেন মোহাম্মদ সোহেল, তিনি আমাদের সাংগঠনিক সম্পাদক। এবং আমার সর্ববামে আছেন এজেড নিজামুদ্দিন ঠাকুর মানু ভাই, তিনি হচ্ছেন আমাদের সহসভাপতি। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম। শেষ। কমিশন তাদের প্রস্তাব দেয়, সেখানে কিন্তু তারা প্রস্তাব দেয় যে এই জিনিসের পরিবর্তন লাগবে। অবাক বিষয়ের আমরা দেখলাম যে এই নির্বাচন কমিশন আসলে সেই সব প্রস্তাবকে আসলে কোনো মূল্যায়ন না করে তারা আগের যে ব্যবস্থা সেই ব্যবস্থাতেই নির্বাচন করছে, এবং সেই ব্যবস্থার ফলে রাষ্ট্র সংস্কার আন্দোলন যখন নিবন্ধন প্রক্রিয়ায় তাদের নিবন্ধনের জন্য অ্যাপ্লিকেশন করে, তখন সেই ব্যবস্থায় আপনারা জানেন গত সরকারের আমলে একটা নতুন গণতান্ত্রিক আকাঙ্ক্ষার রাজনৈতিক দল আসলে নিবন্ধন পাওয়ার কথা না, এবং সেটাই হয়েছিল। যখন অগাস্ট 5 আমরা একটা নতুন বাংলাদেশের যাত্রা শুরু করলাম, তারপরে আমরা ভেবেছিলাম যে সেই ব্যবস্থায় পরিবর্তন হবে, কিন্তু অবাক বিষয়ে দেখলাম যে না, সেই ব্যবস্থা আসলে বলবৎ থাকে। এবং বলবৎ থাকার ব্যাপারে আমরা কোর্টে গেলাম, কোর্টের কাছ থেকে আমরা একটা সমাধান পেলাম। কোর্ট এই নির্বাচন কমিশনকে বলল যে না, রাষ্ট্র সংস্কার আন্দোলনকে কেন নিবন্ধন দেওয়া হবে সেটা জানো। তখন ওনারা একটা যুক্তি দিলেন যে না, এখানে রাষ্ট্র সংস্কার আন্দোলনের গঠনতন্ত্রে কিছু সমস্যা আছে। তার মানে হচ্ছে গঠনতন্ত্রের সমস্যার সমাধান করলেই রাষ্ট্র সংস্কার আন্দোলন নিবন্ধন পেয়ে যাবে। বাস্তবে যেটা হলো, আমরা গঠন কাউন্সিল করলাম, গঠনতন্ত্র সংস্কার করলাম, জমা দিলেন, তখন ওনারা আবার বললেন যে না, এটা আবার পুনরায় আমাদেরকে অ্যাপ্লাই করবে। এই যে আমাদেরকে হুজ্জতির ভিতর মানে রাখা হলো। আমরা যেহেতু একটা আইনি প্রক্রিয়া এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্রের মানে আকাঙ্ক্ষার মানুষ, আমরা তাদের কথা মতো আমরা নিজেরা আবার তাদের কথা মতো এই অ্যাপ্লিকেশন দিলাম, এবং দেখা গেল সেই অ্যাপ্লিকেশন তারা আসলে গ্রহণ করলো না। তারা এখনো আমাদেরকে সেই বিবেচনার ভিতরে রেখেছেন, ওনারা কিছুই জানান, যাতে আমরা নির্বাচনেরটায় অংশগ্রহণ করতে পারি না। সেই অনুযায়ী তারা আসলে নির্বাচনের আগে আমাদেরকে সেই নিবন্ধন দেন নাই, মার্কার দেন নাই। এখন আমরা কি করলাম, আমরা স্বতন্ত্রভাবে রাজনীতি করার চেষ্টা করলাম। বাংলাদেশের রাজনৈতিক মহলে হাসনাত কাইয়ুমকে চেনে না এরকম কোনো ব্যক্তি নাই। বাংলাদেশের রাজনীতিতে জুলাই যে সনদ, সেই সনদের স্বাক্ষরদাতাও হাসনাত কাইয়ুম। বাংলাদেশের রাজনীতিতে যেই নির্বাচন করতে যাচ্ছে সেই নির্বাচনের চিন্তা এবং জন্মদাতা হাসনাত কাইয়ুম। বাংলাদেশের এই নির্বাচন প্রক্রিয়ার আগে ঐক্য কমিশনের প্রধান
আমাদের জানা মতে মানে নির্বাচন কমিশনের প্রধানকে ফোন করে বলেছেন যে আপনারা আমাদেরকে কিসের মধ্যে ফেলছেন, যে হাসনাত কাইয়ুমের দল নিবন্ধন না পেলে আমরা কি নির্বাচন করছি, কি সংস্কার করছি, কি হচ্ছে। কিন্তু বরাবরের মতো আমরা দেখলাম কি, যে আগের যে স্বৈরাচার সরকার ছিল বা তারও আগে যে সরকার ছিল, সেই সরকারের মতো আইনের দোহাই, আইনকে ব্যবহার করে হুজ্জতি করা। রাষ্ট্র সংস্কার আন্দোলন সবসময় বলে এসছে বাংলাদেশের সবচেয়ে বড় মাস্তান হচ্ছে রাষ্ট্র নিজে। আমরা পুনরায় দেখলাম যে সেই একই কায়দায় আইনের দোহাই দিয়ে আমাদেরকে নিবন্ধন ঠেকানো হলো, এবং এখন আমাদেরকে এই যখন আমরা স্বতন্ত্র নির্বাচনের চেষ্টা করলাম, সেটাও আসলে আইনের ফাঁক দিয়ে আমাদেরকে আটকানো। পরিষ্কারভাবে এটা বাংলাদেশের সাথে একটা ষড়যন্ত্র, পরিষ্কারভাবে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার জন্য একটা আমরা আপনাদের মাধ্যমে সেই জন্যে যেই দরখাস্ত করছি যে এখনো সময় আছে, এখনো সময় আছে। বাংলাদেশের নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে জনাব হাসনাত কাইয়ুমকে তার এই নির্বাচন করার যে গণতান্ত্রিক অধিকার, বা বাংলাদেশের সাধারণ মানুষের, বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার যে রাজনীতি, সেই রাজনীতি যে আকাঙ্ক্ষা করে যে হাসনাত কাইয়ুম নির্বাচন করবে, এটাই আকাঙ্ক্ষা করে, সেই আকাঙ্ক্ষার প্রতি সম্মান রেখে তাদের এই ধান্দাবাজি বন্ধ করে হাসনাত কাইয়ুমকে স্বতন্ত্র নির্বাচন করার তাদের যে আপত্তি, সে আপত্তি তুলে নেবেন। আমরা এই নির্বাচনে করতে চাই, আমরা এই নির্বাচনের মাধ্যমে সংসদে যেতে চাই, আমরা এই সংসদে যাওয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষের যে স্বার্থ, সেই স্বার্থের পক্ষে কাজ করতে চাই। আপনাদেরকে, বাংলাদেশের নাগরিকদেরকে বলছি যে প্রতিরোধ করেন, আপনাদের পক্ষে যিনি রাজনীতি করেন সেই রাজনীতিবিদ যাতে তার রাজনীতি করার যে অধিকার সেটা পালন করতে পারে, সেটার পক্ষে আপনারা আপনাদের কথা বলবেন। আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলির প্রধান, যাদেরকে আমরা সাথী হিসাবে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে পেয়েছি, তাদের সবাইকে বলছি আপনারাও আপনাদের এই নির্বাচনী সময় থেকে বের হয়ে আপনারাও নির্বাচন কমিশনে চাপ দেন, কারণ আপনারা সবাই গণতন্ত্রের প্রত্যাশা করেন, এবং গণতন্ত্র প্রত্যাশা যারা করেন তারা জানেন, আপনারা সবাই জানেন যে হাসনাত কাইয়ুমের এই নির্বাচনে অংশগ্রহণ করাটা কতটা জরুরি। সুতরাং আমরা আশা করব আপনারা সবাই সাথে থাকবেন, এবং আমরা এই নির্বাচনটা করতে চাই। আমরা চাই যে এই নির্বাচনটা গ্রহণযোগ্য হোক, আমরা চাই যে বাংলাদেশ এই নির্বাচনের মাধ্যমে একটা শান্তির জায়গায় পৌঁছাক, এবং আমরা মনে করি যে হাসনাত কাইয়ুম যদি এই নির্বাচন না করতে পারেন, তাহলে এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, এবং নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে বাংলাদেশের শান্তি বিঘ্নিত। সুতরাং আমরা আপনাদের মাধ্যমে সেই দরখাস্ত করছি। ধন্যবাদ।